হ্যালো গাইস, গুড মর্নিং। রাধে রাধে। সকালবেলা দেখো আজকেও মা গোপসোনাকে ঘুম ভাঙিয়ে ওকে ফ্রেশ করে দিচ্ছে। মুখ এভরিডে মা যেটা করে সেটাই আজকে করে দিচ্ছে। আজকে হলো বুধবার, আর দেখো গোপসোনা কি সুন্দর সাদা পরীর মতো বসে আছে। পুরো সাদা জামা, তার উপরে হাসি হাসি মুখ, আর একটা সুন্দর সকাল। মানে দারুণ 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 লাগছে আমার গোপসোনাকে আজকে, খুব সুন্দর লাগছে। এই যে এখানে গান চলছে, মা এখানে কীর্তন চালিয়ে দিয়েছে, যেটা মা প্রত্যেক দিন সকালবেলাতেই চালিয়ে দেয়। সাউন্ডটা তোমাদের দিলাম না, কারণ কপিরাইট পড়ে যাবে ভিডিওতে, তার জন্য সাউন্ডটা অ্যাভয়েড করে দিলাম। এই যে মা এখানে গোপুসোনার চুলটাও লাগিয়ে দিল, কারণ চুল ছাড়া তো গোপুসোনার মানে সাজটা সম্পূর্ণই হয় না, তার জন্য মা চুলটাও লাগিয়ে দিল। তো এইবার মা গোপুসোনাকে খেতেও দিয়ে দিয়েছে। এটা হচ্ছে চকোলেট বিস্কুট, যেখানে চকলেট ছোট ছোট চকলেটের মানে কুচি দেওয়া রয়েছে আর কি। তো এই যে গোপুসোনার বিছানা টিছানা তোলাও কমপ্লিট। এবার মা বেরিয়ে আসবে। সো বন্ধুরা, আমাদের ঘরে যেহেতু গোপালে তুলসী পাতা ফুরিয়ে গেছে, তার জন্য মা পাশের বাড়ি থেকে তুলসী পাতা তুলতে গিয়েছিল। আসলে তুলসী পাতা তুললে মা এদের বাড়ি থেকে তুলে নিয়ে আসে, মানে পাশের বাড়ি ঠাকুমাদের বাড়ি থেকে, কারণ তুলসী পাতা এই ঠাকুমাদের বাড়িতে অনেক আছে, আর আমাদের বাড়িতে তুলসী গাছ মানে থাকতে চায় না, কি বলতো, বিড়াল কুকুর টুকুর থাকলে তো ভেঙে ফেলে, তার জন্য আমাদের বাড়িতে তুলসী গাছ সেরকম একটা হতে চায় না। তাই মা এই ঠাকুমাদের বাড়ি থেকে তুলসী গাছটা থেকে পাতাটা তুলে নিয়ে আসলে। যে দেখো কত তুলসী গাছ হয়েছে এখানে, পুরো চারিদিকে তুলসী গাছে ধোয়া, মানে পুরো বৃন্দাবনের যেই নিধিবন আছে পুরো সেইখানটার মতো তুলসী গাছ এখানে ভরা ভরা। তাই এখান থেকেই মা তুলসী পাতা গোপুসোনার জন্য নিয়ে যায়। এই যে দেখো কত তুলসী পাতা, কত তুলসী পাতা, তুলসী পাতার ছড়াছড়ি, চারিদিকে তাকালেই তুলসী গাছ আর তুলসী গাছ। তো বন্ধুরা, বাড়িও চলে এসেছি। মা এখানে ঠাকুরের বাসনপত্র মেজেও ধুয়ে সব কিছু ঠিকঠাক করে রেখেছে, আর এখানে মা তুলসী পাতাগুলো ধুয়ে রেখেছে। তুলসী পাতা ধুতে হয় না, তবুও তুলসী পাতায় তো অনেক মানে মাকড়সার জাল টাল থাকে, অনেক পোকামাকড় বসে, তার জন্য মা তুলসী পাতাটা ধুয়েই রাখে। আর যেহেতু গোপালকে খেতে দেওয়ার সময় তার ভোগে তুলসী পাতা নিবেদন করতে হয়, তার জন্য তুলসী পাতাটা আমার ধুয়েই রাখি। আর এই যে আগের দিনের কলাই সেদ্ধ ছিল, তো সেটা বাইরে বার করে দিয়েছি, আমিই বাইরে বার করে দিয়েছি, কারণ ঘরে থাকলে মা টুকটুক করে খাবে, খেয়ে মরবে, কারণ ওই যে গ্যাসের জম, তার জন্য কলাই সিদ্ধটা বাইরে বার করে দিলাম, দিয়ে ঠাম্মাকে বললাম তুমি আর জেঠি মিলে খেয়ে নাও। তো ঠাম্মা কলাই সিদ্ধ দিয়ে মুড়ি খাচ্ছিল, আর কিছু করার নেই, আমার মা আমাকে দিয়ে শুকনো ভাতই খাওয়াচ্ছিল, আসলে তরকারি ছিল না। তাই মাকে বললাম যে তাহলে একটা ডিমের পোচ করে দাও, আমি ওটা দিয়ে লবণ তেল দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। আজ আমার আবদারেই আনা হয়েছে চিকেন, আর আজকে মা চিকেনটা একটু অন্যরকমভাবেই রান্না করছে। এখানে দই মানে টক দই এবং যাবতীয় মশলা যেগুলো লাগে সেগুলো দিয়ে এখানে ম্যারিনেট করে রাখা হয়েছে। এই যে আজকে চিকেনটা মা সত্যিই অসাধারণ রান্না করেছিল। ফুল রান্নার ব্লগটা তোমাদের দিইনি, এই যে এখানে ম্যারিনেট করা চিকেনটাই তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো রান্না করার সময় একটুখানি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি মাকে বলেছিলাম যে চিকেনের বেশি ঝোল করবে না, কারণ বেশি পাতলা ঝোল চিকেনের ভালো লাগে না আমার খেতে। আমার মায়ের হাতের কষা চিকেনই ভালো লাগে, আর চিকেন কষা আমার মা সত্যি খুব সুন্দর রান্না করে। আসলে আগে ঝাল দিত, বাট এখন আমার মনের মতো হয়ে গেছে, মানে ঝাল না মিষ্টিও না, পুরো নর্মাল টেস্ট, বেশ ভালো লাগে খেতে। তোমরা যারা যারা খেতে ভালোবাসো চিকেন কষা, আমাদের বাড়িতে অবশ্যই এসো, আমার মা রান্না করে খাওয়াবে তোমাদের। এখন দুপুর হয়ে গেছে, আর এখন বাজে প্রায় 2:30 কি 2:45 কাছে এরকম, আর আমি এখানে লাঞ্চ করতেও বসে পড়েছি চিকেন কষা দিয়ে। এক চিমটি খেয়ে দেখলাম বেশ ভালো হয়েছিল, মা সত্যি অসাধারণ রান্না করেছিল চিকেন। আর এটা গরম ভাত, কারণ ঠান্ডা ভাতটা মা রেখে দিয়েছে। এখানে বোনও বসে আছে, আসলে প্রেশার কুকারে গরম গরম ভাত করেছিল, আর গরম ভাতের সঙ্গে চিকেন কষা খেতে সত্যি দারুণ লাগে। তারপরে পুষি এসে দেখছি দাঁড়িয়েছিল, আর এই পুষিটা এত ভালো মানে ঘরে ঢোকে না, ও চুপচাপ বসে থাকে, ওকে প্রত্যেক দিন খেতে দিই, ও সেখানেই খায়। আসলে বেড়াকে কিন্তু থালাতে খেতে দিই না, আর পুষি এত ভালো যে থালাতে খায়ও না। আর ওখানে আর একজন পুষি আছে, তো দুইজনও খুবই ভদ্র, খুবই ভালো।
ওই পুষিটা বলছে যে ওকে ডাকছে অথচ আমাকে ডাকছে না, কিন্তু না, পরে ওকেও দেওয়া হয়েছে ভাত। আসলে এই পুষিটার পেটে হচ্ছে বেবি আছে। আসলে এই পুষিটা, আগের পুষিটা হচ্ছে প্রেগনেন্ট, তার জন্য ওকে থালাতেই ভাত দিলাম। আর বিড়ালটাও এত ভালো যে থালাতে ভাত দেওয়ার পরেও খাচ্ছিল না, তারপরে ওকে বাইরে গিয়ে যখন দিয়ে এলাম তখন খেয়ে নিল। ওই যে ওখানে ভয় পাচ্ছিল। আর সন্ধ্যাবেলা হয়ে গেছে, যেহেতু সরস্বতী পুজো, ঠাকুর তো দেখতে যেতেই হবে, তাই সবাই রেডি হয়ে গেছে, কিন্তু আমি রেডি হতে পারিনি, কারণ ওরা তো অল্প স্বল্প সেজেছে আর আমি তো একটু বেশি সাজুগুজু করেছি, তার জন্য আমার একটু দেরি বেশি হয়ে গেছে। আজকে যাব নিশ্চিন্তপুরে ঠাকুর দেখতে, আর আমার সাজ হয়েই গেছে। আসলে আমি টাকাটা নিচ্ছিলাম আমার ব্যাগের ভিতরে, আমার কাছে কিছু জমানো টাকা আছে, সেগুলো ব্যাগের মধ্যে পুরে রাখছিলাম। এই যে আমার আমার সাজটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা। এই যে আমি কিন্তু লং ফ্রক পরেছি, শাড়ি পরিনি, রাত্রেবেলা শাড়ি টাড়ি পরতে ইচ্ছা করছিল না। আমাকে কেমন লাগছে লং ফ্রক পরে অবশ্যই জানিও। আসলে লং ফ্রকটা আমার একটু ছোট হয়ে গেছে, কিন্তু আমি আজকে পরলাম, ইচ্ছে হলো, জানি না, লং ফ্রকটা তো পরা হয় না তাই পরলাম। আর তোমরা আমার মাকেও দেখে নাও, আমার মাকে আমি বলে বলে সাজাতে পারি না, না একটু লিপস্টিক দেয়, না একটু মুখে মানে ফেস পাউডার দেয়। আমার মা কোনো কিচ্ছু ইউজ করে না মুখে। আর দেখো প্যান্ডেলে কিন্তু চলেও এসেছি। অনেকগুলো ঠাকুর দেখেছি, বাট সব ঠাকুরগুলো তোমাদের দেখাইনি, কারণ প্রত্যেকটা প্যান্ডেল যদি তোমাদের দেখায় তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই অল্প কিছু দু একটা প্যান্ডেল তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানকার সরস্বতী পুজো এত ধুমধাম হয়, আমাদের বাড়ি থেকে 10 মিনিট লাগে যেতে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আজকের ব্লগটা। তারপর এসে দেখলাম এখানে পটেটো স্প্রিং বিক্রি হচ্ছে, তো আমার বোনও তো ওটা খাওয়ার জন্য লাফালাফি করছিল। আমি বললাম চল আগে বাকি ঠাকুরগুলো দেখে আসি, তারপরে নেব। তো এখানে চলে এসেছি কালীতলাতে। আর কালীতলার এই প্যান্ডেলটা দেখার জন্য আমি বেশি এক্সাইটেড ছিলাম। এটা হলো বদ্রীনাথ, মানে বদ্রীনাথ মন্দিরটা কোথায় অবস্থিত আমি ঠিক বলতে পারলাম না, কিন্তু আমি শুনেছি শিব ঠাকুরের একটা মানে ভীষণই ফেমাস বদ্রীনাথ প্যান্ডেল আছে, মানে মন্দির আছে। তো সেই ফেমাস বদ্রীনাথ মন্দির প্যান্ডেলটাই এখানে করা হয়েছে, তো ভীষণই ভালো লেগেছে। আর ঠাকুরের মূর্তিটাও ভীষণ 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 সুন্দর। মানে নিশ্চিন্তপুরের প্রত্যেকটা আমার দেখা প্রত্যেকটা প্যান্ডেলই খুবই সুন্দর হয়েছে। কোনটা ছেড়ে কোনটাকে বলবো ভালো হয়েছে, সবগুলোই ভালো হয়েছে, কোনোটাও যে ভালো নয় তা না, প্রত্যেকটা প্যান্ডেলই সুন্দর হয়েছে। তো ফাইনালি পটেটো স্প্রিং নেওয়া হচ্ছে আমার বোনের জন্য, আর আমার জন্য দুটো নেওয়া হচ্ছে, দুটোতেই হয়ে যাবে আমার বোন আর মায়ের, কারণ আমার এসব খেতে খুব একটা ভালো লাগে না, আমার বোনই যা একটু খায় আর মা। তো এখানে কিন্তু একটা তৈরি করা হচ্ছে, আর একটা তৈরি করা হবে, এখনও করা হয়নি। তো দেখে নাও আজকে কিন্তু ভিড়টা একটু কম আছে, কারণ অন্যান্য এর আগের বছর যখন এসেছিলাম তখন যেন প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, মানে প্রচণ্ডই। তো আমিও এখানে দেখো খাচ্ছি, আর মানে এইগুলো এত বেশি পরিমাণে খাস্তা হয়ে গেছিলো যে খাওয়ার সময় ভেঙে ভেঙে পড়ে যাচ্ছিলো। তারপরে আমি খেতে না পেরে মাকে বললাম তুমি খেয়ে নাও, আমার দ্বারা আর খাওয়া হবে না। এবং ফুল লুক তো ঠাকুর দেখে রীতিমতো বাড়িও চলে এসেছি। তো আজকে পুরোটা এই পর্যন্তই ছিল, আর কেমন লাগছে অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো যে আমাকে কেমন লাগছে। আজকে আমি লং ফ্রক পরেছিলাম, শাড়ি পরিনি। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে অবশ্যই কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা মাস্ট। দেখা হচ্ছে কালকে অন্য একটা ভিডিওতে। টাটা।